একটা মিনিট, আসলে এই যে আপনারা আইছেন দালালের বিরুদ্ধে আপনার অভিযোগটা কি একটু বলেন। বলেন। দালালের অভিযোগের বিষয়টা হচ্ছে গিয়ে দালালের নাম হয়েছে গিয়ে মুতাফসির, তার বাপের নাম হয়েছে আব্দুল মুনাইম মাওলানা, তার বড় ভাইয়ের নাম হয়েছে আশিক মোল্লা। তারা দুই ভাই মিলিয়া আমার দুবাই ফাটাইছে, দুবাই থেকে ইটালি ফাটাইব কইয়া আমার দুবাই নিছে নে আমার কাছ থেকে সে এমনি 12 লক্ষ টাকা নিছে নে আমার এইগুলো কাগজ জড়াই দিছে, কইতেছে যে দুবাই ভিসা হইছে, দুবাই ভিসা না হইলে তুমি ইউরোপ যেতে পারতে না। হ্যাঁ, কইয়া আমার কাছ থেকে 12 লক্ষ টাকা নিছে। এরপর কইছি ইটালির কাগজ আইছে, কইয়া এই যে এইগুলো আরবি লেখা আমি বুঝি না, আমার কাছ থেকে সে আত্মসাৎ করে 12 লক্ষ টাকা যে এমনি সামনে নিছে, এটা নিয়ে অভিযোগ বিচার হয়েছে। এখন আমি বর্তমানে আশিক মেরে না পাওয়াতে আমি তার বাড়িতে আসলাম। এখন আমার টাকাটা আমি অভিযোগ জেলা পরিষদের কাছে আবেদন করি যাতে ইডা শক্তভাবে একটা ভূমিকা নেয়। আরও অনেকে তার ভুক্তভোগী আছে, আমি নিজেও একজন ভুক্তভোগী। এই যে আমার কাগজপত্র আছে, আমি লাস্ট পর্যন্ত আমি এরা দেয়া না, যেহেতু আমার এখানে জিম্মে কইরা আমার কাছে 12 লক্ষ টাকা নিয়েছে। এরা 4-5 জন জিম্মে করতে আমার জিম্মে কইরা আমি যে বাইক কইতাম যে আর আমার জিম্মে কইরা এই সুযোগ পর্যন্ত আমার দিছে না। লাস্ট পর্যন্ত আমি এরা 12 লক্ষ টাকা দিছি। দেওয়ার পর আমি একদিন সুযোগ পাইছি, সুযোগ পাওয়াতে আমি হঠাৎ ইমার্জেন্সি আমি এয়ারপোর্ট আইছি। এয়ারপোর্ট আইয়া আমি দেশ থেকে টাকা নেওয়াইছি 1 লক্ষ টাকা নেয়া। এয়ারপোর্ট থেকে আমি আউট পাস টিকিট কইরা আমি তাক দেওয়া ট্যাক্সি ভাড়া দিয়া এয়ারপোর্টে আমি দেশে আইছি। দেশে আওয়ার পরে একটা বিচার হয়েছে, বিচারের মাথায় কইছিল টাকা দিব আশিক মেয়। এখন আশিক মেয়ের আমি খুঁজা পাই না। তা কলেজ হোস্টেলে থাকে পিটিয়া রুট, এখানে আমি 2-3 দিন গেছি, তারে পাই না। সে বাগলো, তারে ফোন দিলে ফোন ধরে না, আর যদি ফোন ধরে সে কয় তার মা অসুস্থ, তার বাচ্চা অসুস্থ। এখন আমি টাকাটা কীভাবে পাবো, এটা হবিগঞ্জ জেলা আইন বিভাগ তারা এটা আমার এটা নিয়ে যাতে একটু খাটাখাটি করে, আর আমি তাদের বিষয়ে উপরে মামলা করব, গং লাগাই দিব। এবং আমি তার গ্রামের মানুষও কিছু উপরে মামলা লাগাই দিব, তার আত্মীয়-স্বজন স্বাস্থ্য বাড়িতে তারও উপরে আমি মামলা লাগাই দিব। হ্যাঁ, আমার বক্তব্য শেষ। বিশেষ করে যারা বিদেশি ভাবে যাইতো এই দালালের মাধ্যমে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, আমি তো বিশেষ করে বলবো যেহেতু আমার সাথে সে চলাফেরা করে আমার নেটকাই লইছে। হ্যাঁ, আর তো কেউ আমি বলবো না যে ওই দালালে ফাও দৌ, ওর ফ্যামিলি শুদ্ধ দালাল, ওর অল ফ্যামিলি, ওর মা বউ ভাই বোন সবাই দালাল। হ্যাঁ, ওই যে আশিক মিয়া সে নাম ওই শুধু মৌলানা মোল্লা ইমামতি করে, কিন্তু সেও একজন দালাল। সে তারে মুতাফসিরে সহযোগিতা করে, সেও দালাল। আপনি আসলে প্রশাসনের কাছে চাচ্ছেনটা কি? প্রশাসনের কাছে চাচ্ছি যে আইনের মারফতে যাতে আমার এই বিচারটা আমি সুষ্ঠু বিচার পাই, আমার টাকা পয়সাটা যাতে আমি পাই। আমার নাম হচ্ছে আব্দুল হামিদ সাদ্দাম, বাড়ি মোহাম্মদনগর। আমি অনেক দিন ভুক্তভোগী হইয়া আমি লাস্ট পর্যন্ত যখন দুবাই আমার একবেলা খাওয়াইলে একবেলা খাওয়াইছে না, আমি অনেক ভুক্তভোগী হয়ে আইছি। এরপরে লাস্ট পর্যন্ত আমি 2 মাস পরে আসছে তার বাড়িতে আইসি, বিচারের পর যায়, বিচার হয়েছিল, বিচারের মধ্যে সে আমার টাকাগুলো আর দেয় নাই। না দেওয়াতে আমি আমার এলাকার ভাই বেড়াতে মুরব্বী নিয়ে আমি তার বাড়িতে আইসি। কত লক্ষ টাকা মোট আমার 12 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা সে আমার কাছে নিছে। তার গার্জেন বলতে কোনো লোক নাই, যেমন আমিও তার গার্জেন বুঝতেছি। আশিক মৌলী সাহেবরে কুচ্ছি, এর মা রে কুচ্ছি, এর মা হওয়া উঠ, এর ভাই একটা আছে লিডা উঠ, এরা কেউ কোনো কারণ নাই। এবং একটা জিনিস আছে, আমি মেম্বার হিসাবে যে কোনো ধরনের পদক্ষেপ লইতে গেলে তার গার্জেন ছাড়া তোর পদক্ষেপ লওয়া সম্ভব না। এরা কোনো গার্জেন বলতে কোনো আসার কোনো নাই, কোনো সুযোগ সুবিধা, এমন কোনো সুযোগ সুবিধা নেই। যদি কোনো সময় দেখা যায় এরা দেশে বাইরে তাই, তাহলে আমরা এই কথাটা আপনারা কথাটা জিগাইব, তারা আইসলা তারা তোমরা যে লেনদেন করছো শেষ করবা নাকি তা করবা, এটা আর আইলে তো এর আগে তোর ব্যবস্থা জিগানি তো না পাইলে তো জিগানো সম্ভব হতো। হ্যাঁ, তাদেরকে কি বলবেন? এবং যারা যে বলার কিছু নাই ভাই, আমি তো বললাম যে আপনারা তো বাইরের মানুষ, আত্মীয় বলতে আমি তো স্বাস্থ্য ভাই, আমারও তো কি অবস্থা কথা বলছেন। আমার বাইরে আমার 2010 সাল থেকে মানে এই ধরনের ভুক্তভোগী, তার ভাই যে বড়টা আছে ওই সময় আমার নিচে না, আমার ভাই ছোটটা নেওয়ার কথা ছিল, বুঝতে পারছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো একই অবস্থা আমার সাথে করছে মুতাসির ভাই বড়টাই, আচ্ছা বুঝছেন নি। আর মনে করেন আপনার স্বাস্থ্য ভাই আরও আছে, এখানে আছে ইউবারের আছে বা এখানে মেম্বারের ছেলে আছে, মেম্বারের বাইক আছে, এরারও একই অবস্থা হয়। এখন আমি কি করবো? আমার একটা লোক যে বারংবার সবার সাথে এরকম টাউটারি বাটফারি করতেছে, আপনারা এটার পদক্ষেপ নিলেন না কেন লাগে?
কিংবা আমরা যদি কোনো পদক্ষেপ নিতাম চাই আপনারা এটা আপনারা যেভাবে পারেন বা এইভাবে করুন, আমরা মনে করেন আমরা যতক্ষণ পারি আমি তো একই অবস্থা। তার বাড়ি এখন আপনারা কি এরকম ভুক্তভোগী? জি আমিও ভুক্তভোগী হয়ে এখন আছি। যে এই যে লোকের টাকাটা পাইবো কিভাবে একটু একটু ই করতে এটা পারবেন? ভাই আমি প্রসেসিং এর অবস্থা জানেন, আমার নিজের অবস্থায় আমি কইতাম পারতেছি না। আপনারা মনে হয় এখানে মেম্বার আছে, মেম্বারের সাথে একটু যোগাযোগ করুন। এরপরে দেখুন মেম্বার, কারণ এরা মেম্বারের সাথে মনে হয় অবশ্যই মনে হয় এখন বাড়ি থেকে কেউ থাকে না? না না এখানে কেউ নাই ভাই। আমি কই জানলা খোলা জানলা তো খোলা কোনটা? অবশ্যই বাসাতে লোক আছে পাখাতে লোক আছে না 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 জানলা খুললে তুই কি বাসা থেকে মানুষ চলে যায় সাংবাদিক ভাই আপনার উপস্থিতিতে আমরা ভিতরে ঢুকে মানে একটু দেখবো আর কি কেউ আছে কিনা, ঠিক আছে? সাংবাদিক ঠিক আছে আছে, এখানের বিশিষ্ট দু একজন মুরব্বী হলেন, এই এলাকার দুইজন মুরব্বী লন, তারপরে একটা ব্যবস্থা করেন। আপনারা যাওই করুন। আমার দৃষ্টিতে এখানে যেহেতু ওয়ার্ড মেম্বার আছে, ওয়ার্ড মেম্বারের সব ওয়ার্ড মেম্বারের ফোন দেখাই দেওয়া নাম্বার আমি দিতে পারি। নাম্বারটা দিয়ে ফোন দেন। বেটা কই আছে দেখুন, এরপরে তো করুন। না এইভাবে একজনে গড়ে ঢোকা ঠিক না। শাস্ত্র ভাই আছে, কেয়ার কোনো ইয়া নাই। বাড়ি বেচলে টাকা থেকে খাবার আছে নি ওই যে দেখেন কাকু ওই যে বাইরে খাবার দাঁড়াও একটু একটু দাঁড়াও, অপেক্ষা করো। আপনার কি লাগে মনে হয় মজুর এখন আপনার বাদ দিয়ে নে বাটপার বায়ো বাটপার আদি কি বললো